হ্যালো এভরিওয়ান, সকলকে একটি নতুন ভিডিও লেসনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে আমি নতুনভাবে স্বাগত জানাই, এবং যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত রয়েছে সকলকেই আমি শুভকামনা জানাই। আজকে আমরা যে লেসনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ। এটা দিয়ে চাকরির পরীক্ষা এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সহ পার্টস অফ স্পিচ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে কিন্তু সবসময় প্রশ্ন এসে থাকে। বিশেষ করে চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে এই যে পার্সোনালিটির অধ্যায় থেকে সব সময়ই প্রশ্ন আসে। সুতরাং আজকে ভিডিও লেসনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবার জন্য ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, এবং তোমাদেরকে বলবো অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবে, এবং তোমার কাছে যদি গুরুত্বপূর্ণ মনে হয় এখান থেকে তুমি কোনো কিছু শিখতে পারো শর্টকাট কৌশল, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করবে। তো এখানে পার্সোনালিটির মধ্যে যেগুলো রয়েছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে পার্সোনালিটিসগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে যে পার্সোনালিটিসগুলোর বিশেষ করে রূপ পরিবর্তন হয় সেগুলো আইডেন্টিফাই করাটাই সমস্যা হয়ে যায়। প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো আইডেন্টিফাই করা খুব একটা বেশি সমস্যা নয়, আর এগুলো খুব সবসময় আসেও না। যেগুলো বেশি আসে সেটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই চারটি হচ্ছে আইডেন্টিফাই করা একটু কিছুটা জটিল, কিন্তু পরীক্ষাতে এগুলোই বেশি এসে থাকে। তো আমি খুব অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব। প্রথমত হচ্ছে নাউন। নাউন কীভাবে আমরা চিনতে পারবো? সেই ক্ষেত্রে আমাদেরকে কোনো ওয়ার্ড, যে ওয়ার্ডটি দেওয়া থাকবে সেই ওয়ার্ডের শেষে, এটা হচ্ছে শর্টকাট কৌশল। আমরা জানি নাউন হচ্ছে কোনো কিছুর নাম, যেমন চেয়ার, টেবিল, বেঞ্চ, ডাস্টার, এগুলো হচ্ছে সাধারণ যে নাম সেগুলো, কিন্তু পরীক্ষায় এগুলো আসে না। আসে যে নামগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে একটু ঘাটতে হবে, মাথাটাকে খাটাতে হবে, সেগুলোই। এই ক্ষেত্রে আমাদের শর্টকাট টেকনিকটি হচ্ছে যে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর শেষে যদি এই বর্ণগুলো থাকে, যেমন TION, NESSTY, SION, SURE, EROR, মেন, এখানে হচ্ছে মেন্থ, মেন্থ। তারপর হচ্ছে TH, TH, TH। এরপর হচ্ছে ANCE, ENCISM, হুড, ডম। এরপর হচ্ছে এইজ, UREIEF, শিপ, SHIP, শিপ, CYSY, KIN, LETAROCK, ইত্যাদি। এছাড়া আরও কিছু বর্ণ রয়েছে, তবে এগুলো হচ্ছে বেশি কমন। এই বর্ণগুলো যুক্ত যে ওয়ার্ড সেগুলোই সাধারণত পরীক্ষায় আসতে দেখা যায়। এখন এগুলো দিয়ে যদি আমরা কিছু উদাহরণ বলি, যেমন TION দিয়ে এডুকেশন, এই ধরনের TION দিয়ে আরও অনেক শব্দ রয়েছে। নেস, আমরা যেমন বলি কেয়ারফুলনেস, বিউটিফুলনেস, এই যে নেস। TY, অ্যাবিলিটি, অ্যাবিলিটি, রেসপন্সিবিলিটি। SION, ডিসিশন, টেলিভিশন, এগুলো। SURE, প্লিজার, প্লেজার, যেমন আনন্দ। তারপর সেই ER, ওয়ার্কার, ওয়ার্কার, ডিজাইনার, ইয়ার থাকে। OR, যেমন আমরা বলে থাকি অ্যাডভাইজার। তারপরে রয়েছে যেমন আরও শব্দ যেগুলো এই ওয়ার্ড দিয়ে হতে পারে নাউন। সাধারণত যে শব্দের শেষে ওয়ার্ড থাকবে সেগুলোই হচ্ছে আমাদের এই নাউন হবে। এছাড়া যেমন রয়েছে নাউনের ক্ষেত্রে আরও যে শব্দগুলো রয়েছে, মেন্ট, মেন্ট তো আমরা বলেছি, এরপর হচ্ছে ওটাও বলেছি। এখন এই মেন্ট, যেমন ডেভেলপমেন্ট, TH, TH হলো গ্রোথ, গ্রোথ যেমন রয়েছে, TH। ANCE, ANC, যে শব্দগুলো শেষে ANC থাকবে সেই সব, যেমন গভর্নেন্স। তারপর হচ্ছে যেমন তোমার রয়েছে এক্সিস্টেন্স, এরকম শব্দ রয়েছে, ENC থাকে। তারপরে ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স,
ISM যেমন পেট্রিয়টিজম, হুড চাইল্ডহুড, তারপরে ব্রাদারহুড, ডুম হচ্ছে ওয়াইজডম জ্ঞানী, যেটা ওয়াইজডম। এইজ যেমন আছে নলেজ, এই জাতীয় যে শব্দগুলো রয়েছে। ইউ আর ই যেমন আমরা বলি প্লিজার, তারপরে আমরা এম্পারার হচ্ছে ইয়ার দিয়ে, এরপর হচ্ছে যেমন আরও রয়েছে ওয়াই দিয়ে। IEF যেমন থিফ, শিপ, ফ্রেন্ডশিপ। CY অ্যাডভোকেসি, ডেমোক্রেসি। তারপর হচ্ছে এস ওয়াই দিয়ে যেমন শব্দ রয়েছে জেলাস থেকে জেলাসি। তারপরে কিন, যেমন আমরা ন্যাপকিন, কিনই আমরা অনেক সময় শুরুতেও থাকে কিনশিপ, যেমন আত্মীয়তার ক্ষেত্রে কিনশিপ। এই যে কিন থেকে কিনশিপ, কিন অর্থ হলো আত্মীয় সাধারণত। ন্যাপকিন। কাটলেট, খাবারের একটা নাম আছে যে কাটলেট। তারপর হচ্ছে এআর রয়েছে। এবার হচ্ছে OCK, মক। নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ কীভাবে আমরা খুব সহজে চিনতে পারবো। অ্যাডজেক্টিভ চেনার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে ওয়ার্ডের শেষে এই বর্ণগুলো আছে কিনা। বর্ণগুলো হচ্ছে OUS, তারপর হচ্ছে ABLE, TIV, ISH, এরপর হচ্ছে IANY, সাম, AL, ফুল, ENT, লেস, ING, ICED, ARY, IBLE, তারপর হচ্ছে ATE। তাহলে এগুলো থেকে যেরকম শব্দ হতে পারে কনসাস, তারপর হচ্ছে অ্যাবল, রেসপন্সিবল, তারপরে যেটা আমরা বলে থাকি ওয়ার্কেবল, তারপর হচ্ছে যেমন ইটেবল, যেগুলো খাওয়ার যোগ্য, অ্যাবল। টিপ, এডুকেটিভ। তারপর হচ্ছে যেমন তোমার আরও রয়েছে ক্রিয়েটিভ। এছাড়া আছে ISH, এই ISH শেষে যদি থাকে যেমন বুকিশ নলেজ, পুঁথিগত বিদ্যা, বুকিশ। IEN যেমন আমরা বলে থাকি ফ্রিজিশিয়ান, ম্যাজিশিয়ান। তারপর হচ্ছে যেমন ইন্ডিয়ান। এই যে কোনো দেশের নাগরিকের সাথে যখন IEN যুক্ত হয়ে যায় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তারপর ওয়াই যেমন থাকে শুধু ওয়েল থেকে ওয়েলদি। এবার সাম, যেমন আমরা টায়ারসাম বলি, ক্লান্ত, টায়ারসাম, অসাম, এই যে সাম। AL রিমুভাল, দূরীকরণ। তারপরে হচ্ছে যেমন AL দিয়ে যদি আমরা বলি ন্যাশন থেকে ন্যাশনাল, এনভায়রনমেন্ট থেকে এনভায়রনমেন্টাল, AL যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ফুল, কেয়ারফুল, স্পুনফুল, ফুল থাকলে সেটা অ্যাডজেক্টিভ। MENT, মেন্ট, ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে যেমন আরও আছে কম্পিটেন্ট, এগুলো আছে। এবার হচ্ছে ANT, ইম্পর্টেন্ট। লেস, কেয়ারলেস, ইউ আর কেয়ারলেস হচ্ছে, লেস হলো অ্যাডজেক্টিভ। নেস যেমন হচ্ছে নাউন, লেস তেমন হচ্ছে অ্যাডজেক্টিভ। ING, কোনো ভার্বের সাথে যখন ING যুক্ত হয় সেই ভার্বটি অ্যাডজেক্টিভের কাজ করে, জিরান্ডেরও কাজ করে, আবার পার্টিসিপল হিসেবে অ্যাডজেক্টিভের কাজ করে। তো সেক্ষেত্রে কখন পার্টিসিপল হবে আর কখন জিরান্ড হবে সেই ভিডিও লেসন আমার যে ইংলিশ হসপিটাল 24 চ্যানেলটি রয়েছে সেখানে রয়েছে। তোমরা যদি সেটা মিস করে থাকো আমাকে সেটি বলবে কমেন্টে, আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া হচ্ছে IC, যেমন আমরা বলি ডেমোক্রেটিক, IC থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ED, কোনো ভার্বের শেষে যদি ED যুক্ত হয় তাহলে সেটা পাস্ট পার্টিসিপল। কোনো ভার্বের সাথে ING যুক্ত হলেও সেটা অ্যাডজেক্টিভ, আবার পাস্ট পার্টিসিপল থার্ড ফর্ম যেটা পাস্ট পার্টিসিপল ফর্মটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। ARE, ওয়ারি, চিন্তিত। ARE থাকলে ARY থাকলেও সেটা অ্যাডজেক্টিভ। IBLE যেমন রেসপন্সিবল, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ATE, এই এটি হচ্ছে একটা কনফিউশন, কারণ ATE থাকলে ভার্বও হয় আবার অ্যাডজেক্টিভও হয়, যেমন অ্যাফেকশনেট, তারপর টেম্পারেট, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু আবার কোথাও যেমন এজুকেট, উই শুড টেক কেয়ারফুল স্টেপস অর প্রম্পট স্টেপস অর ইফেক্টিভ স্টেপস টু এডুকেট দ্য পুয়ার পিপল। তাহলে এখানে এডুকেট হচ্ছে ভার্ব, তো এই ATE থাকলে ভার্বও হয় আবার অ্যাডজেক্টিভও হয়। এক্ষেত্রে তোমাদেরকে একটু অর্থটা খেয়াল করতে হবে, অর্থটা বোঝার চেষ্টা করতে হবে।
থার্ড হচ্ছে ভার্ব। ভার্ব আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে শব্দ কম, সবচেয়ে নাউন আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে আমাদের শব্দগুলো বেশি, সাফিক্স প্রিফিক্স, এগুলোকে আমরা বলে থাকি সাফিক্স প্রিফিক্স। তো যদি কোনো শব্দের শেষে এ টি ই থাকে তাহলে সেটা ভার্ব হতে পারে, আবার ইএন থাকলে ইএন দ্বারা ভার্ব হয়, যেমন অ্যাবল থেকে এনাবল, আইএফওয়াই, এই আইএফওয়াই হলো ভার্ব হয়, যেমন সিগনিফাই, গ্লোরিফাই, আইএসই, আইজেডই, এটা দিয়ে সাধারণত এই আইএসই দিলেও ভার্ব হয়, আবার আইজেডই দিলেও ভার্ব হয়। এখন আইএসই দিলে হয় এক ধরনের ভার্ব, আবার আইএসই জেডি দিলে ভার্ব হয় আরেক ধরনের। যেমন অর্গানাইজ, অর্গানাইজ হচ্ছে আয়োজন করা, আবার যেমন আমরা বলি অ্যাডভাইস, তারপরে এগুলো হচ্ছে ভার্ব। টিই, টি থাকলে সেটি হলো ভার্ব হয়। ইআর, ইয়ার, ইয়ার দিয়েও অনেক সময় ভার্ব চিহ্নিত করা হয়, যেমন ইয়ার দিয়ে যে কীরকম রয়েছে আমরা সাধারণত দেখি কনসিডার, কনসিডার। তারপর হচ্ছে ইএন, ইএন আমরা এখানে একবার লিখেছি। তো ইএন সাধারণত শুরুতে থাকলেও ভার্ব হয়, আবার অনেক সময় এখানে শেষে থাকলেও ভার্ব হয়, যেমন কুইকেন, কুইক থেকে কুইকেন, স্ট্রেংথ, স্ট্রেংথ থেকে স্ট্রেংথেন, এগুলো কিন্তু ইএন শেষে থাকলে সেটা ভার্ব হয়, আবার শুরুতে থাকলেও ভার্ব হয়। তো শুরুতে আমরা এখানে আরেকবার লিখেছি পূর্বে, শুরুতে বলতে পূর্বে, তো এটা এখানে এখানে না লিখে পূর্বে, পূর্বে থাকলে হলো ভার্ব হয়, যেমন এনাবল। তারপরে শেষে থাকলে তখনও কিন্তু ভার্ব হয়। এরপর হচ্ছে কিছু প্রিফিক্সের ক্ষেত্রে প্রিফিক্স দিয়েও ভার্ব করা হয়, যেমন এন, এন দিয়ে এনাবল একটুকে আমি বলেছি। ইমবিটার, বিটার মানে তিক্ত, এখান থেকে ইমবিটার। তারপর হচ্ছে ডি, ডি ভ্যালু, ভ্যালু থেকে ডি ভ্যালু, ভার্ব হয়ে যায়। বি কাম, বি ফুল, বোকা বানানো, বি ফুল, বি দিয়েও কিন্তু সেটা ভার্ব হয়ে যায়। কোনো শব্দের পূর্বে যখন বি থাকে বা ডি থাকে, ইএম থাকে, ইএন থাকে, তখন সেগুলো ভার্ব হয়ে যায়। এরপর হচ্ছে অ্যাডভার্ব, হাউ টু আইডেন্টিফাই অ্যাডভার্ব। কোনো শব্দের শেষে অ্যাডভার্ব আইডেন্টিফাই করা খুবই সহজ, একেবারেই সহজ। যে কোনো শব্দের শেষে, অথবা এক কথা হচ্ছে অ্যাডজেক্টিভের শেষে, সাধারণত এই এলওয়াই যখন অ্যাডজেক্টিভের শেষে যুক্ত হয় তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। যেমন কেয়ারফুল, আমরা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেখেছিলাম ফুল, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ফুল রয়েছিল কিনা, ফুল, ফুল, এই যে ফুল, তা এই যে ফুল, সাধারণত ফুলের সাথে যখন আবার আরেকবার এলওয়াই যুক্ত হয়ে যাবে তখন সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। ফুলের সাথে মানে এলওয়াই যখন দুইবার হয়ে যাবে, দ্যাট মিনস আগে যদি এলওয়াই থাকে তখনও সেটা অ্যাডভার্ব হতে পারে, আবার নতুনভাবে এলওয়াই যুক্ত হয়ে, অথবা কোনো অ্যাডজেক্টিভ রয়েছে সেই অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা এলওয়াই যুক্ত করি সেটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়। আবার কিছু কিছু শব্দ আছে যে যেমন হেভেন, হেভেনের সাথে এলওয়াই থাকে না, নতুন যখন আমরা হেভেনলি যুক্ত করি, হেভেন হলো আমরা জানি একটি নাউন, তো এর সাথে যখন এলওয়াই যুক্ত হয়ে যায় তখন সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়, যেমন হেভেনলি, দিস ইজ হেভেনলি লাভ, দ্যাট মিনস এখানে এই হেভেনলি হচ্ছে অ্যাডজেক্টিভ, লাভ কামস ফ্রম হেভেন, তাহলে এই হেভেন হচ্ছে এখানে নাউন। তো হেভেন, আবার কিছু কিছু শব্দ রয়েছে যেমন নাউনের সাথে এলওয়াই যুক্ত করে সেটা অ্যাডজেক্টিভও হয়, তো এগুলো হচ্ছে রেয়ার ওয়ার্ডস। ইন জেনারেল যেটা হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে যেমন অ্যাডভার্ব এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব নয় নাউন হয়, সেই বা অ্যাডভার্ব এলওয়াই যুক্ত হয়ে সেটা অ্যাডজেক্টিভ হচ্ছে, এই সংখ্যাগুলো খুব কম। সুতরাং তোমাদেরকে ইন জেনারেল যেটা হয় সেটা জানা থাকতে হবে, পাশাপাশি যেগুলো খুব কম সেগুলো তোমাকে বারবার পড়ে মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ হচ্ছে যেগুলো রেয়ার সেগুলোই কিন্তু বেশি পরীক্ষাতে আসে, কারণ যারা কোশ্চেন করেন তারাও জানেন যে ইন জেনারেলগুলো সবাই জানে, একটু এক্সেপশনাল দিয়ে দেখি যে তার জানার পরিধিটা কত ব্যাপক। So those who are going to sit for university admission test or any competitive exam like job exam, so you must know the technique of how to identify parts of speech from any sentence or from any passage. So I hope you have enjoyed this video lesson and you have got the idea, you have got some shortcut techniques to identify parts of speech from any sentence. And if you think that this video lesson was useful and important for you, please don't forget to like, comment, share, and don't forget to subscribe my YouTube channel, and don't forget to follow my Facebook page. I wish you all the best, and I hope you will always remain connected with my YouTube channel. Thanks for watching. Thanks to all.